কেবিন নম্বর 502। এই তোমাদের জন্য আব্বা হার্ট অ্যাটাক করেছে। আল্লাহ মানুষ কবে না আমার অবস্থা হবে। একবার হার্ট অ্যাটাক হয়ে গেল, তারপর পরপর দুবার, তারপর তো ফিনিশ। চুপ করো না, চুপ করো, সহ্য লাগছে। তুমি যাও তো, বাড়ি যাও। চুপ চুপ চুপ। অসহ্য। এইবার দেখো মা, তোমরা আমাকে পয়সা তো নিয়ে দিয়েছো, আমার জীবনটাই শেষ। একদম চুপ। 2 বছর হয়ে গেল, এখনো টাইট দিতে পারলি না? কি টাইট দেবো, কি টাইট দেবো? ওটা একটা প্যাচ কাটা স্ক্রু, যত টাইট দেয় তত ফেসকে দিই, যত টাইট দেয় তত ফেসকে দিই। এই তুমি যদি একটা ফ্যাসকা দিলি, আর বুঝবি মজা টাকাকে বলে। চুপ, তুই চুপ কর মা, কিছু করবো। আরে আমার লক্ষ্মী মেয়ে, কে কাকে জ্ঞান দিচ্ছে দেখো। চুপ, একদম চুপ করে বসে থাক। জি বলুন। আপনাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। শুধু দেখা নয়, মনে হয় কথা হয়েছে আমাদের মধ্যে। তাহলে তো আপনাকে আমার চেনা চেনা লাগার কথা, তাই নয় কি? জি, বাট সরি। তোমাকে তো আমি চিনি না শ্বেত পারাবত। শুধু একটু কথা বলে বিক্ষুব্ধ মনটাকে প্রসন্ন করা, এই আর কি। টেকনোলজির বিড়ম্বনা, ভাইব্রেটর দেওয়া ছিল। স্টুপিড। মোবাইল ফোন থাকতে TNT থেকে কল করা, তোমার ফোন আমি ধরছি না। আই এম নট এ ফুল। সাদিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন ওয়ার্ডে যেতে পারেন, আমি আছি। ওকে, আমি ঘুরে আসছি। শিওর। ডাক্তার সাদিক, সিরিয়াস কোনো পেশেন্ট আছে নাকি? সিরিয়াস কিনা বুঝতে পারছি না, তবে একটা আননোন ইন্টারেস্টিং কেস এসছে। সম্ভব হলে দেখে আসবে। কত নম্বরে? 502। এই ফাইলটাতে সব অ্যাড্রেস আছে। আসি। শিওর। মা, এই মা, না মানে মানে শোনো, বলছিলাম কি, সামনে ঈদ, এই সময়ে বাবা হাসপাতালে, আমরা এখন কি করব? কি আর করবি, হাসপাতালে ঈদ করবি। শুনেছি ঈদ উপলক্ষে হাসপাতালে উন্নত মানের খাবার দেয়। খাবি? মা, আমি খাবারের কথা ভাবছি না, ভাবছি গরুর কি হবে। আশ্চর্য তো, বাবার এই অবস্থা আর তুই গরুর কথা ভাবছিস? চুপ চুপ, তুই কম কথা বলবি এবং আস্তে কথা বলবি। তুই যেন ভাবিস না আমি তোর মতো না যে গরু নিয়ে, তাই নাকি? হ্যাঁ, তোরা 2 বোন জন্মেছিস তোর বাবাকে জ্বালিয়ে মারতে। এই তোদের জন্য তোর আজকে এই অবস্থা। মা, এত বলো না তো, তুমিও কি কম নাকি? হ্যাঁ, বাবার কাছে নতুন মডেলের শাড়ির কথা কে বলে? হ্যাঁ, বল তো, কে বল? তুই বল। সিস্টার,
প্রেশারটা একটু চেক করেন। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? এখনই কিছু বলা যাচ্ছে না, তবে রোগীর রিপোর্ট না দেখে আমরা এখন কোনো কিছু সাসপেক্ট করতে পারছি না। স্ট্রেঞ্জ, এতক্ষণ হয়ে গেল, এক গাদা টেস্ট করিয়ে 10 টাকা নামিয়ে দিলেন, এখন বলছেন এখন সাসপেক্ট করতে পারেননি। হাউ ফানি। পিওর গোল্ড ফ্রম দুবাই। ওয়াও, কি হ্যান্ডসাম। শুনুন, কেবিনে এত লোক থাকা চলবে না, এতে করে রোগী ডিস্টার্ব হতে পারে। কাইন্ডলি মোবাইল একটু বন্ধ রাখবেন। আমার অবশ্য আমি ভাইব্রেশনে দিয়ে রেখেছি। ওনাদের অবস্থা অবশ্য আমি জানি না, আল্লাহ জানে। গুড। শুনলেন তো? ডাক্তার সাহেব কি বলে গেলেন? এখানে বেশি লোকের ভিড় করা চলবে না, অতএব তোমরা বাড়ি চলে যাও, আমি আপনার কাছে থাকবো। দুলাভাই থাকবে মানে? তাহলে আমার একটা ব্যবস্থা করতেই হবে। আই আপু, আপু আইনা তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা রে। আরে কোথায়? আরে যাই, শুন যা। বল না এবার। এই তুই আমাকে এখানে একা রাখিস না, আর যদি রাখিস তাহলে তুই ওর সাথে অবশ্যই থাকবি। আমি না 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 না, এই হাসপাতালে ফিনাইলের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। তাছাড়া আমার ঘুমের ডিস্টার্ব অ্যাবসার্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে দুলাভাইকে একা রাখা দরকার নাই কোনো। কেন? দুলাভাইকে যদি এখানে তুই একা রাখিস, দুলাভাই বাবাকে দেখা তো দূরের কথা, বাবাকে ফেলে রাখবে কেবিনে, নিজে যে নার্সদের সাথে। মানে 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 হচ্ছে বুঝলি, সুযোগের সদ্ব্যবহার। তুই একদম ঠিক বলেছিস। তারা এই হাসপাতালে থাকা আমি তার বন্ধ করছি। Yes! Yes, yes, yes! আমার রাস্তাটা এখন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কেবিন নাম্বার 502 এর পেশেন্টকে রীতিমতো রহস্যজনক মনে হচ্ছে। সবকিছু কেমন গোলমাল পাকিয়ে দিয়েছে। তার পরিবারের লোকজন যা বলছে তার কোনো সিমটমই আমি দেখছি না। তাছাড়া ইসিজি রিপোর্টে কোনো প্রবলেম নেই এবং প্রেশারও নর্মাল। স্যার, আমার মনে হয় ভদ্রলোক মেন্টাল পেশেন্ট, তার অন্যান্য টেস্টের রিপোর্টগুলো কাল পেয়ে যাব। আমার তাই মনে হচ্ছে পেশেন্টের প্রবলেম হার্টে নয়, অন্য কোথাও। দেখি স্যার কাল আসুক, কি বলেন। ও মাই গড, 10টা বেজে গেছে, আমি এখন উঠি। আচ্ছা, ডাক্তার সাদিক কখন আসবে? স্যার ঠিক আছে, উনি আসা বললে আমি ওয়েট করি। ওকে, কাল দেখা হবে। তোমার এই বোনটি একটা টাঙ্কি বাস এবং ক্লিক বাস, ওর এক দাঁতের বুদ্ধিও তোমার সারা শরীরে নেই। দেখো গে, এতক্ষণে ডাক্তারদের সঙ্গে হয়তো কুটুকুটু ঘুটুঘুটু শুরু করে দিয়েছে। মানে মানে অতি সহজ। যদি কোনো ডাক্তারকে ফাঁসানো যায়। চুপ, একদম চুপ। খবরদার যদি তুমি আমার ছোট বোনকে নিয়ে একটু বাজে কথা বলেছো। এই এই তুমি সবাইকে কি ভাবো বলো তো? কি ভাবো? কিভাবে? আমি এই মুহূর্তে আমার শালিকাকে নিয়েই ভাবছি। চুপ। আরে আসুন আসুন আসুন। সরি। সরি কেন? আসুন না, আসুন আসুন। বলুন, আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এইখানে আরেকজন ডাক্তার বসেন না, উনি কোথায়? কার কথা বলছেন?
ডাক্তার শাহিন? জি জি। ও, ওনার ডিউটি শেষ। Oh shit! How sad. ঠিক আছে, আমি তাহলে চলি। বাই বাই। কি মায়া তারা চেহারা। কি ব্যাপার, এখনো হয়নি? আচ্ছা, যাবে হাসপাতালে তো সাজগোজের দরকার কি? মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে যাচ্ছ। তুমি চুপ করো, তুমি কি বুঝো? হাসপাতালে যাবো বলে কি লোকজন আমাকে দেখবে না? আমি কি ফকিরের মতো যাব? আমার বাবা কি ফকির? রীতা, রীতা, জি মা। হয়নি তোদের? এই তো মা, হচ্ছে। এই 1 ঘন্টা ধরে লং প্লে রেকর্ড শোনা যাচ্ছে আম্মা। হচ্ছে হচ্ছে, কিন্তু এখনো হয়নি। প্লিজ, ফর গড সেক, তুমি একটু নিচে যাও। আচ্ছা শোনো, তুমি নিচে গিয়ে একটু ফলমূল কিনে নিয়ে এসো। রোগী দেখতে কি খালি হাতে যাবো? ফলমূল কে খাবে? আব্বা? তার এখনো জ্ঞান ফিরেছে কিনা আল্লাহ মালুম। মা, মোতালে কি বললে? সরি আম্মা, স্লিপ অফ টাং। তুমি কিন্তু বেশি কথা বলো। এই কথার জন্য, এই কথার জন্য তো আমার জীবনটাই শেষ হয়ে গেল। এবার বুঝো কার সাথে আমি সংসার করি। ওর সাথে বাইরে বেরোলে আমি পায়ে হিল করতে পারি না। আচ্ছা তুমি বলো মা, হিল ছাড়া কি আজকাল মেয়েদের স্মার্ট লাগে? বুঝো এবার কত কষ্ট দিয়ে থাকি আমি। শোনো, এই কানাকে কানা, খোড়াকে খোড়া বলিও না, তারা মনে কষ্ট পায়। এই ব্যাপারটা আগে বোঝা উচিত ছিল। কি করে ভাববো, কি করে ভাববো? বিয়ের আসরে তো তুমি বসাই ছিল। কিন্তু আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা, শ্রদ্ধা শাশুড়ি আম্মা, ওরা তো ছিলেন, ওনাদের চোখ তো খোলাই ছিল, তাই না আম্মাজি? যাও যাও, ফলমূল কিনে নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। যাও যাও। ওকে যাচ্ছি, বাট আই এম ইনসাল্টেড। ওকে যাচ্ছি, এক্সকিউজ মি। যাও বুঝো। দিদি, হয়েছে? এই তো হয়েছে। আচ্ছা এই জন্যই আমি ফল কিনতে চাইনি। মা দেখো না, বাবা একদিনে কেমন শুকিয়ে গেছে। সুপ আনা দরকার ছিল। তাই তো। বাবা আপনারা সবাই একটু সরে যান। দেখি জিপটা দেখি আপনার। হ্যাঁ, কেমন লাগছে এখন? কেমন লাগবে? হনুমানের মতো হনুমান সম্পর্কে তাহলে আপনার আইডিয়া আছে? থাকবে না? আপনাদের দেখছিলেন সারাদিন, কেমন লাগছে এখন? চিমটি কানে লাগবে না? চলুন স্যার, চলুন। এক্সকিউজ মি, শুনুন, আমার ধারণা আমার শ্বশুরের মাথায় গোলমাল দেখা দিয়েছে। আপনি কি ডাক্তার? জি না। ডাক্তার নাহলে রোগ চিনলেন কিভাবে? না মানে অনেক সময় তো ডাক্তারের চেয়ে যারা আপন জন, মানে কাছের জন, তারাই তো অনেক সময়। আমারও তাই মনে হয়। কিছু কিছু রোগ আছে যা সৃষ্টির পেছনে আপন জন্মই দায়ী থাকেন। জি, চলুন স্যার। আম্মা, এই ডাক্তাররা উড়িয়ে দিলেও বিষয়টা কিন্তু উড়িয়ে দেবার মতো নয়। আপনি শুনলেন না ডাক্তারদের প্রশ্নের জবাবে আব্বা কিসব অদ্ভুত জবাব দিলেন? দিস ইজ কল্ড ম্যাড সাইন। মোতালেব, সীমা লঙ্ঘন করো না। জি সরি আম্মা। আম্মা, উইথ ইউর কাইন্ড পারমিশন আমি কি একটু বাইরে যেতে পারি? প্লিজ থ্যাংক ইউ। প্লিজ। কি বুঝতে পারলেন? বিষয়টা জটিল স্যার। আরে জটিল বিষয় সহজ করাই তো আমাদের কাজ।
কিন্তু স্যার কোনো ক্লু তো খুঁজে পাচ্ছি না। শোনো, থ্যাংক ইউ স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এই যে সিস্টার, আমার মনে হয় আমি আপনাকে খুঁজছি। কেন? এই যে 502 নম্বর কেবিনের পেশেন্ট, মানে আমার শ্বশুর, তার মাথায় গোলমাল দেখা দিয়েছে। গোলমাল তো মনে হচ্ছে আপনার মাথাতেই দেখা দিয়েছে। জি, নইলে ডাক্তারকে জিজ্ঞাসা না করে নার্সকে জিজ্ঞাসা করবেন কেন? তা তো ঠিকই। আমি আপনাকে কেন জিজ্ঞেস করছি? আচ্ছা, ওই যে ডাক্তার সাহেবের নামটা যেন কি? তার কথা বলছে? ওই যে আমার শ্বশুরকে যিনি দেখতে যান, মানে ওই যে রোমিও রোমিও ভাবসাব। ডক্টর শাহিনের কথা? জি। আর কিছু জিজ্ঞাসা করবেন? কিঞ্চিত। বলুন। আপনার নামটা যেন কি? এত কিঞ্চিত ইচ্ছে পুরো না হলেও চলবে। জি। কি গো সুন্দরী শালিকা, কোথায় যাওয়া হচ্ছে? দুলা ভাই, আমি যাই, বাসার থেকে একটু ফ্রেশ হয়ে আসি, কি বলেন? ও নো নো নো, তোমার আজ আর আসার দরকার নেই। আজ রাতে আমিই থাকবো। না না না, আপনাকে থাকতে হবে না, আমি চলে আসবো। আমি চলে আসবো। রাত হলে না বাবা খুব আবল তাবল বকতে থাকে, আপনি সহ্য করতে পারবেন না। আমি চলে আসবো দুলা ভাই, আমি চলি। কি ব্যাপার, শালিকার হাসপাতাল প্রীতি? হ্যাঁ, মোবাইল আছে কিনা তা তো জানি না। আশ্চর্য, এতগুলো টেস্ট করার পরও ডাক্তাররা রোগ ধরতে পারছে না। আচ্ছা, এরা কি ডাক্তার না কবিরাজ? আব্বা, আমি মোতালে, মতলব আমার দেশের বাড়ি। একই হলো। বক বক করছো কেন? বসে চুপ করে। জি আব্বা। আব্বা, আব্বা, আমার খুব অস্থির লাগছে। আপনি অসুস্থ, অথচ ডাক্তাররা রোগ ধরতে পারছে না। আমার খুব পেরেশান লাগছে আব্বা। অস্থির হয়ে না মতলব? আব্বা, আমি মোতালে, মতলব আমার দেশের বাড়ি। চলো মা, অযথাই কেবিনের মধ্যে ভিড়ভাট্টা করে লাভ নেই, চলো বাসায়। তুই মোতালিবকে নিয়ে যা, আমি থাকি। ওকে আমি একা বাড়ি নিয়ে যাব?
মা ওরা আমার কান তো ঝালাপালা করে দিবে, পারবো না। ঢং কত, মনে হয় একা আর কোনোদিন থাকিস নি? উফ, মা থাকি তো, থাকি বলেই তো আমার জীবনের এত কষ্ট। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। অবস্থাটা কি? কিসের অবস্থা? আর ওই যে কেবিন নাম্বার 502। ঠিক বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার আপনি আসুন। ওকে। ভ্রমণ শেষ হলো? ভ্রমণে হাসপাতালে যাবো কোথায়? আমি গেছিলাম ওই প্রফেসর কনফারেন্সে জানতে। সেটা জানতে মানে প্রফেসরের আসার সময় তো সকালে। বাবা তুমি এত কথা বলো না তো, এটা অন্য প্রফেসর। ও, অন্য রোগের চিকিৎসা করে না? তাহলে কি ধরা পড়ে গেলাম? রোগ ধরা পড়তেই হবে। কাল সকালে ডাক্তারকে কঠিন করে বলতে হবে। কি বলতে হবে শুনি? বলবো, বেটা ভালো তো চিকিৎসা করুন, নইলে নইলে আমরা ক্লিনিক চেঞ্জ করবো। বাস। ইয়েস। শোনো মোতালেব, জি আম্মা। চুপচাপ খেয়ে শুয়ে পড়ো। জি। আর হ্যাঁ, কোনো ডাক্তার সম্পর্কে বেফাস কথা বলবে না। জি। সাবধান। জি আম্মা, আই উইল ফলো দ্যাট। এটা কোথাকার বলিস আম্মা? আব্বু, আব্বা। আব্বু তুমি আজ কেমন আছো? ঢং দেখতে পাচ্ছিস না কেমন আছে? তো মা কোথায়? ও, মা না একটু পরে আসবে। একটু সাজগোজ, ইউ নো দ্যাট। যাও এখানে গিয়ে বস। আব্বু, আব্বা আমি এখানে বসি? না না না, তুমিও ওখানে। ও, ওখানে? হ্যাঁ, হ্যাঁ। ও সিস্টার, কি আশ্চর্য! আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন। এখন কেমন আছেন? এখন শিম্পাঞ্জির মতো। সিস্টার সিস্টার শোনো শোনো, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, ইউ আর সো নাইস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইয়ে, আপনার আব্বাকে ঘুমের ওষুধ দিতে হবে। আবার মনে হয় আচ্ছা আব্বা, আপনার ঝড়ের পূর্বাভাস। হ্যাঁ, এরা হাসপাতাল, মানব বিমানের জায়গা নয়। যাও, খেলা সামলাও গিয়ে। যাবো? হ্যাঁ যাও। দোয়া করবেন আব্বা, এই যাত্রা যাতে আল্লাহ তুমি ভরসা। সরি শোনো শোনো প্লিজ। না, আমি তোমার কোনো কথা শুনবো না। যাকে তুমি এত সুন্দর করে বোঝাচ্ছিলে তাকে বোঝাও কি? হ্যাঁ, তুমি বোঝার চেষ্টা করো। আমি তাকে কনভিন্স করার চেষ্টা করছিলাম যে আব্বা যে তাকে শিম্পাঞ্জির মতো বললো, সে যেন আদারওয়াইজ না নেয়। তাতে তোমার কি? তাতে তোমার কি? কিভাবে এটা একটা বদনাম হয়ে যায় না? একটা প্রেস্টিজে লাগে না? হয়েছে, আমাকে আমাকে আগে বলেছিল কি বলেছিল? বলেছিল যে তুমি তুমি আম্মা, এই, তোমরা দুজনে এখানে? তোমার আব্বার কাছে কে? আম্মা আপনাকে বলছি, আমি একটা বিরাট ক্রাইসিস এবং ক্যান্সারের মধ্যে আছি। আপনি তোকে জানেন, অ্যাজ ইউজুয়াল। আম্মা, আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে নিয়ে আমি একটু বাইরে যেতে চাই, উইথ ইউর কাইন্ড পারমিশন। ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। আমি তোমার আব্বাকে দেখছি। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ, ইউ আর গ্রেট। শোনো, ওই যে সবচেয়ে বড় শপিং মলটা ওপেন হলো রিসেন্টলি, ওখানে চলো। ওখানে একটা খুব ভালো কফি শপ আছে। আর তোমাকে তো একটা কথা বলাই হয়নি, ইটস পার্ট অফ মাই প্ল্যান। ওখানে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমার জন্য ঈদের শপিংটা করে ফেলা। ইয়েস, তুমি তো রেমিকে বলো না, শি ইজ চাপাবাজ। তুমি তুমি বলছো? হ্যাঁ, আমি তো বলছি। সত্যি তুমি বলছো? কোর্স
বলছি। চলো 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 চলো। বাবা আম্মা আছে, উনি সামলাবে। চলো। ঠিক আছে। বলুন, আপনার জন্য কি করতে পারি? না মানে এই এমনি আর কি। ও আচ্ছা, আপনার বাবা কি ঘুমাচ্ছেন না জেগে আছেন? ঘুমাচ্ছে। জেগে থাকলে কি আর আসতে পারতাম? জেগে থাকলে না সারাক্ষণ কি আবল তোমার বক বক করতে থাকে। চিন্তা কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। আপনাকে একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন তো। আরে একটা কেন, দুটো প্রশ্ন করুন। না মানে এই আপনার বাসায় কে কে থাকে? কেন? আমার স্ত্রী আর আমাদের মেয়ে টুকটুকি। হ্যাঁ মানে আপনি এই বয়সে? আর বলবেন না, দীর্ঘ 8 বছরের প্রেম। তারপর ওর বাবা তো আমার সাথে বিয়ে দিতে যাচ্ছিল না, পরে শেষমেশ আমরা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ। হ্যালো, কি রিপন ভাই? হ্যাঁ আমি এই তো হসপিটালে বোর হচ্ছি আর তোমাকে মিস করছি। হ্যাঁ চলো না কালকে দুজন মিলে লং ড্রাইভে যাই। সত্যি? ওকে, হ্যাঁ বাই বাই। শুনুন, আমার এই ফোন থেকে সরাসরি ডায়াল করা যায় না। ডায়াল করতে গেলে প্রথমে পিবিএক্স নাম্বারে ফোন করতে হয়। Oh God! God save me. আপনার প্রেশার নেই, সবকিছু নর্মাল আছে। আচ্ছা আছে মানে? প্রেশার আছে কিন্তু মেশিন হচ্ছে না। মেশিনে উঠছে না? শুনছো? শুনছি। এখন তো মনে হচ্ছে তোমার মেয়ে আর মেয়ের জামাই পার্মানেন্টলি তোমার বাড়িতে গেড়ে বসেছে। কি আর করা। কোথায় গিয়েছিলি? কাজে। হ্যাঁ কাজে? কি হয়েছে তোর? কিসের কাজ? হাসপাতালে? মা সেটা তোমাকে বলা যাবে না, তুমি যাও। তুমি বাসায় যাও, আমি বাবাকে দেখছি। আমি বাসায় চলে যাই আর উনি ঢ্যাং ঢ্যাং করে সারা হাসপাতাল ঘুরে সমাজ সেবা করুক। যত সব। মা দেখো আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে, তাই? তুমি আমাকে বকতে এসো না। তার চেয়ে গিয়ে দেখো তোমার বড় মেয়ে আর ওর জামাই এতক্ষণ তো মারামারি ফাটাফাটি কাটাকাটি যা খুশি হয় করে ফেলে চলে আসছে। হ্যাঁ তুই তুই ঠিক বলেছিস। শোনো, আমি তাহলে বাসায় যাই। হ্যাঁ যাও যাও, প্রস্থান করো, আমি সব শুনেছি, সব বুঝি। ঘুরঘুর করিস না। বাবা বাবা, বল। কোনো মানুষকে যদি বেশি অসহ্যকর লাগতে শুরু করে তাহলে তাকে কি করে সহ্য করা যায় বলতো? কি করে সহ্য করা যায়? আমার মেয়ে শিখিসনি? ভেরি সিম্পল। এই হাসপাতালের বিছানায় শটান শুয়ে থেকে। ডাক্তার শাহিন খন্দকার, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ। ডাক্তার শাহিন একজন গাইনি স্পেশালিস্ট। তার মানে
আব্বাকে একজন গাইনি ডাক্তার দেখছে? ও মাই গড, ও মাই গড। হ্যালো, কি বললে? গাইনি ডাক্তার? রিতা! মা, মা। হ্যালো, হ্যালো। What? গাইনি ডাক্তার? Oh my God! বাবা তোমার জন্য ফুল। ফুল? ফুল দিয়ে আমি কি করবো? কার ওখানে? আরে রাখো তোমার ফুল। ব্লান্ডার হয়ে গেছে, ব্লান্ডার। আমি নিজের চোখে দেখেছি নেম প্লেটে লেখা ডক্টর শাহিন, প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ক্যান ইউ ইমাজিন যে আব্বাকে একজন গাইনি ডাক্তার দেখছে? গাইনি ডাক্তার? কি বলছেন দুলাভাই? গাইনি ডাক্তার? চিড়িয়াখানা? না আব্বা, এটা ডাক্তারখানা। আমি নিজের চোখে নেম প্লেট দেখে এসেছি, তাই তো বলি রোগ ধরা পড়ছে না কেন। আব্বা, আমি বাসায় ফোন করে দিয়েছি, আসুক সবাই, একটা বিয়ে করতেই হবে। সুইট বিবাহিত হ্যান্ডসাম ডাক্তার, এইবার তোমাকে দেখাবো এক হাত। বুঝলেন স্যার, আমরা অনেক কিছু দেখেছি। আমাদের আর দেখার কিছুই নেই। আমি 100% শিওর যে ভদ্রলোক মানসিকভাবে সমস্যাগ্রস্ত। তাহলে স্যার এখন আমাদের করণীয় কি স্যার? শোনো, আইডিয়াটা গ্রেট স্যার। তাহলে এখন আমরা অপারেশন নেমে যাই। উইশ ইউ বেস্ট অফ লাক। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে আপনাদের? এনিথিং রং? ইয়েস, রং। আমরা আমরা আপনার ক্লিনিকের বিরুদ্ধে মামলা করব, ভুল চিকিৎসার মামলা। বলছেন আপনি? ইয়ার কি পেয়েছেন না? গাইনি ডাক্তার হয়ে করছেন হার্টের রোগের চিকিৎসা। আপনাকে আমি 14 শিখে ঢুকেছি। কি যাতা বলছেন? কে গাইনি ডাক্তার? আপনি। আমি? ইয়েস, আপনি। আমি? ইয়েস, আমি আপনার নেম প্লেট দেখে ব্যাপারটা নিশ্চিত হয়েছে। ও মাই গড, সেই একই ভুল। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ডাক্তার শাহিন খন্দকার নই, আমি ডাক্তার এস.এম. শাহিন। ডাক্তার শাহিন খন্দকার তিনি একজন মহিলা, তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আর আরো একটা ইনফরমেশন, আমার কোনো নেম প্লেট নেই, আমি বসি ডিউটি ডাক্তারের রুমে। কি তাই না? আব্বা, আব্বা, এই জেন্ডার প্রবলেমে ব্লান্ডার হয়ে গেছে। ইডিয়েট। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, আমি কিছু মনে করিনি। একেবারে জেন্টলম্যান। জি, কিছু বললেন? সরি, সরি জেন্টলম্যান। আচ্ছা, এই আব্বার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কিছু জানতে পারি কি? যেহেতু রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি, তাই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন ওনার অপারেশন করার। কি অপারেশন? ওপেন হার্ট সার্জারি। এরপর ওপেন পেস সার্জারি। ঠিক? তার মানে আমার বুক কেটে, পেট কেটে, কলিজা, নাড়ি ভরি সব বের করে পরীক্ষা করা হবে? হ্যাঁ, ভয় পাবার কোনো কারণ নেই, আমরা সবকিছু আবার ঠিকঠাক মতো ঢুকে সেলাই করে দিব। খবরদার! আমার কিচ্ছু হয় না। নো অপারেশন, কোনো অপারেশন করতে হবে না। আমার কিচ্ছু হয় না, আমি একেবারে সুস্থ। স্যার, শ্রমিকরা কয় টাকা বা বেতন পায়? বোনাস না পেলে ওদের ঈদ হবে না। স্যার কিছু একটা করুন স্যার, ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, আর না হলে গত 5 বছরের ঘরে এই দক্ষ শ্রমিকদের হারাতে হবে স্যার। হ্যালো, বাসা থেকে পরে ফোন করতে বলো, আর জেমস আসতে বলো। হ্যাঁ, স্যার। আসুন জেমস সাহেব, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা জেমস সাহেব, জার্মানির বিলটা কত? স্যার, আমি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, হয়তোবা সপ্তাহ 2 লাগবে। ও মাই গড, কিন্তু ঈদের তার বেশি দেরি নেই।
স্যার আমি আমার চেষ্টা যথাসাধ্য চালিয়ে যাচ্ছি স্যার। যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই স্বল্প আয়ের শ্রমিক টাকা মানবে কেন? যাদের পরিশ্রমে এই মিল, এই প্রোডাকশন, এই গার্মেন্টস, তাদের যদি আমি ঈদের বোনাস দিতে না পারি। স্যার আপনি এতটা ভেঙে পড়বেন না স্যার। ঠিক আছে, আপনারা যান, সব যান। আসুন। হ্যালো। হ্যাঁ বাবা, আমি তোকে সে কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন করছো না কেন? আমি আবার শপিং এ যাবো। ওই শোনো, আমার লেহেঙ্গাটা আজকে তুলতে হবে, তুমি এক্ষুনি সুপারভাইজারকে দিয়ে 25,000 টাকা পাঠিয়ে দাও। হ্যাঁ, আমার লেহেঙ্গাটা তুলবো আর মার জন্য। আব্বু, আব্বু, আমরা এক্ষুনি রওনা দিচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে এসো। আব্বু, আমাদের এই বিল্ডিং এ না কেউ 50,000 টাকা নিচে গরু কেনেনি। বলো বলো, কি বলবো? বলো 1 লাখ। ও আচ্ছা, আব্বু, আমরা যদি এখন 1 লাখ টাকা দিয়ে গরু না কিনি তাহলে আমাদের পজিশনটা কি হয় ভাবতে পারছো? তোমাদের জামাই তো লজ্জায় মুখে দেখাতে পারবে না। স্যার স্যার, ইয়েস, শুধু এদের জন্য আমি আমার অসুস্থতার ভান করেছিলাম। একজন মানুষের দুঃসময় তার সবচাইতে বেশি প্রয়োজন হয় তার পরিবারের সহায়তা, অথচ আমার পরিবার তাদের শুধু চাই 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 আর চাই। কিন্তু যাদের কায়িক পরিশ্রমে আজকে আমার এই ধন সম্পদ, তাদেরকে আমি ঈদ বোনাস দিতে পারছি না। এভাবে বলে আর লজ্জা দিও না, আমাদের ভুল হয়ে গেছে। হ্যালো, জি না, আমি ওনার জামাতা। প্লিজ হোল্ড অন। আব্বা, জিএম সাহেব ফোন করেছেন। হ্যাঁ জিএম, হ্যালো জিএম সাহেব, কি বলেন? জার্মান পেমেন্টটা চলে আসছে? ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। আপনি এক কাজ করুন, আপনি আজই ওদের ঈদ বোনাসটা দিয়ে দিন। বাহ, থ্যাংক ইউ। গুড, দ্যাটস এ গ্রেট নিউজ আব্বা জান। তোমাদের সব দাবি পাস। না আব্বু, আমাদের এখন আর কোনো দাবি নেই। আমরা সবাই আসলে তোমাকে বেশি ভালোবাসি। হ্যাঁ বাবা, আমরা শুধু তোমার মুখের হাসিটা দেখতে চাই। কিন্তু তাই বলে দাবি থাকবে না কেন? আরে বাবার কাছে দাবি থাকবে না তো তার কাছে দাবি। কিন্তু মা, তোমাদের এই দাবি বাবা মার সাধ্য মতো হতে হবে। তোমরা তো আমার জন্য অনেক কষ্ট করবে, হ্যাঁ? এখন আরেকটু কষ্ট করে ঈদের দিন তোমাদের বউ বাচ্চাদের নিয়ে যদি আমার বাসায় আসো, তাহলে আমি আর অনেক বেশি বউ বাচ্চা? হ্যাঁ, কার বউ বাচ্চা? আমরা তো সবাই ব্যাচেলর। এনিথিং রং নেমি? আব্বা, এই রং সে রং নয়, এটা ইংরেজি রং নয়, এটা বাংলা রং। এই রঙের মানে হচ্ছে কালা। আমার সুইট শালিকার মনে রং দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন বলো তো, দুলা ভাই হিসেবে তোমার এখন করণীয় কি? দুলাভাই হিসাবে আমার করণীয়, দুলাভাই হিসেবে আমার করণীয়, দুলাভাই হিসেবে আমার করণীয়, দুলাভাই হিসেবে আমার করণীয় ঈদের আনন্দ উৎসবকে মুখরিত করা।